ভক্তরা বুঝাবে এই ছুটি কাকে বলে এবং এই ছুটি কিরকম পাওয়ার এবং এই ছুটির কিরকম ড্রেস। তো এটা সময়ে ভক্তরা বুঝাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভক্তরা বুঝাবে এদের ছুটি কাকে বলে, এদের পাওয়ার কাকে বলে, এদের ক্রেজ কিরকম বলে। তো এটা সময় ভক্তরা বুঝাবে। তো তোমরা সকলে জানো যে মধুমিতা সরকার, ইয়াসদার কিন্তু, তো এদের ভক্তরা কিন্তু প্রচুর চাইছে যে এই মুহূর্তে চলে আসুক এই ছুটি এবং এই মুহূর্তে রিলিজ থেকে এদের নাটক এবং এদের বাংলা মুভি। তো এটা কিন্তু দর্শকরা চাইছে, যারা ভক্তরা আছে, যারা ফ্যান্সরা আছে, রাজ দাশগুপ্তর এবং মধুমিতা সরকার, তো তারা কিন্তু চাইছে এবং তারা কিন্তু অপেক্ষা করছে। তো এখন যদি কোনো একটা বাংলা মুভি রিলিজ দেয়, তাহলে সেটা দর্শকরা বোঝাবে কিরকম ক্রেজ এবং দর্শকরা বোঝাতে বাধ্য হবে যে তাদের কত স্টারডম এবং কত ভালোবাসা এবং কত এদের পাওয়ার। তো এটা কিন্তু সময়ে দর্শকরা বুঝিয়ে যাবেন এবং বুঝিয়ে দিবেন। তো ইয়াজ দাশগুপ্ত বা সকলে জানো, তিনি যেসব মুভি করেছেন সেসব মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে এবং ভালো একটা ব্যবসা করেছে এবং ভালো একটা বিজনেস করতে সক্ষম হয়েছে ইয়াজ দাশগুপ্ত। তো এদের জুটি দেখার জন্য কিন্তু দর্শক কিন্তু হাততালি দিয়েছেন। তো ইয়াজ দাশগুপ্ত কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু বলেছেন যে খুব ভালো ভালো গল্প পেলে, খুব ভালো ভালো মুভির স্ক্রিপ্ট পেলে আমি করব। তো সেগুলো কিন্তু তিনি করেছেন, ফ্যামিলি মুভি করেছেন, অ্যাকশন সিনেমাও করেছেন। তো এটা কিন্তু আমরা দেখে এসেছি এবং দেখে যাচ্ছি। তো এখন তিনি যেসব মুভি উপহার দিয়েছেন এবং যেসব মুভি করছেন সেসব মুভি কিন্তু সাকসেসফুল দিয়েছে। তো সেসব মুভির গানগুলো কিন্তু সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং ভালো একটা বক্স অফিস তৈরির সক্ষম হয়েছে এবং দর্শকরা কিন্তু উপভোগ পেয়েছে। তো মধুমিতা সরকার তিনি কিন্তু বিভিন্ন গান উপহার দিয়েছেন এবং বিভিন্ন নাটক উপহার দিয়েছেন। তো সব মিলে কিন্তু মধুমিতা সরকার তিনিও ভালো একটা বক্স অফিস তৈরি করেছেন এবং মোটামুটি ভালো কালেকশন করেছেন, যেহেতু দর্শকরা কিন্তু অনেক অপেক্ষা হয়ে আছে এদের জুটি এখনো দেখার জন্য। তো মধুমিতা সরকার তিনিও কিন্তু ভালো নাটক উপহার দিচ্ছেন এবং নাটকগুলো কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে। তো এখন কিন্তু মধুমিতা সরকার, ইয়াজার ব্যক্তি, তো এদের জুটি শুধু দর্শকরা চাইছে। তো এদের জুটি যদি একবার কাম ব্যাক করে বা ভালোভাবে যদি একবার আসে, তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা যারা আছে, ফ্যান্সরা যারা আছে, তারা কিন্তু বুঝাবে যে এদের পাওয়ার কিরকম, এদের ক্রেজ কিরকম এবং এদের জার্নির সেরাটা অন্যতম কিভাবে তৈরি করতে হয়, কিভাবে তৈরি রাখতে হয়, সেটা কিন্তু দর্শকরা বুঝাবে। তো এদেরকে একবার আসতে দাও। যারা এখন বলছে যে মধুমিতা সরকার আসবে না, রেয়াজ দাশগুপ্ত আসবে না, তো এদের স্বপ্নই থেকে যাবে এবং তারা স্বপ্নই দেখবে। তো এটা কিন্তু কোনোদিনও একসাথে আসবে না মুভিতে বা বাংলা নাটকে। তো তারাও কিন্তু সেই সময় কিন্তু যখন দেখবে মধুমিতা সরকার, রেয়াজ দাশগুপ্ত একসাথে আসছে, একসাথে কামব্যাক করেছে নতুন মুভিতে, তখন কিন্তু তারাও কিন্তু ছিটকে যাবে এবং তখন কিন্তু তারাও কিন্তু সেসব কথার উত্তর দিতে পারবে না বা সেসব প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তারাও কিন্তু অবাক হয়ে যাবে। তো এই জন্য তোমাদেরকে বলছি, যারা মধুমিতা সরকারের ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, ইয়াস দাশগুপ্তের ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, তোমরাও অপেক্ষা করো এবং তোমরা ধৈর্য ধরো। তো ভালো সময় তোমরা বুঝাবে এদের প্রশ্নের উত্তর এবং এদের উত্তর তোমরাই দিয়ে দিবে। যে কোনো একটা মুভি যখন আসবে তোমরাই বলবে যে মধুমিতা সরকার এবং ইয়াস দাশগুপ্তের পাওয়ার কিরকম, ক্রেজ কিরকম। তো তোমরাও গলা ফাটিয়ে বলতে পারবে যে আমরা পেরেছি, আমাদের কথা রেখেছেন আমাদের পুরো সুপারস্টার এবং আমাদের পুরো অভিনেত্রীরা। তো তোমরাও কিন্তু শুরু থেকে বলতে পারবে। তো এখন কিন্তু দর্শকরা যারা আছে, ফ্যান্সরা যারা আছে, তারা কিন্তু পুরো দেখিয়ে দিয়েছেন, এক এক করে কিন্তু পোস্টারও তৈরি করছেন মধুমিতা সরকারের, রিয়াজ দাশগুপ্ত। তো তারাও কিন্তু বসে নেই, তারাও কিন্তু এক এক করে কিন্তু তাদের স্বপ্নের হিরোইন এবং হিরোদের পুরো ফ্যান মোড পোস্টার তৈরি করে যাচ্ছেন। তো কিছুদিন আগে কিন্তু আমার মায়ামূর্তি, এটাও কিন্তু একটি ফ্যান মোড পোস্টার তৈরি করে দেখিয়ে গিয়েছেন তারা। তো তারা কিন্তু বসেনি, তারাও কিন্তু নতুন নতুন মুভির রিলিজ ডেট জানছে এবং নতুন মুভির পুরো আপডেট জানছে, কারণ তারা বসে আছে যে মধুমিতা সরকার, রেয়াজ দাশগুপ্ত কবে আসবো এবং কবে এক মুভিতে অভিনয় করবো, সেটা আবার দেখবো, হলে বসে হলের টিকিট কাটবো। তো তারাও কিন্তু এভরিথিং খুব ভালোভাবে কিন্তু বসে আছে। তো এখন সবাই চাইছে এই জুটি আসুক এবং তারাও অনেক কথা শুনতে হচ্ছে এবং অনেক কথার সমস্যা হতে হচ্ছে, সমালোচনা করছে তাদেরকে নিয়ে। তো তারাও কিন্তু সেসব প্রশ্নের উত্তর দিবে এবং সেসব প্রশ্নের কথা বলে যাবে। তো এতটুকু কিন্তু দর্শকরা যারা আছে, ফ্যান্সরা যারা আছে, তারাও কিন্তু চুপ আছে। তো তারা একটা মুভিতে অভিনয় করুক, একটা মুভি নিয়ে আসুক, দর্শকরা বুঝাবেন
যে তাদের যেসব কথা বলা হয়েছে, যেসব কথার উত্তর তারা পায়নি, আজ তারা সেসব কথা বলবে এবং সেসব কথার উত্তর দিবে। তো এতটুকু কিন্তু সবাই অপেক্ষা করে আছে এবং অপেক্ষা করছে। তো আমরাও চাই যেন মধুমিতা সরকার এবং এয়াজ দাশগুপ্ত খুব ভালোভাবে একটা মুভি নিয়ে আসুক এবং একটা মুভিতে অভিনয় করুক, যেভাবে বাংলা ইন্ডাস্ট্রি হতে দর্শকরা ভালোবাসা চাইছে এবং দর্শকদের মতো মুভি চাইছে। তো এটা যেন তারা বাস্তবে করুক এবং সেগুলো তারা এগিয়ে যাক। তো এটা যেন দর্শকরা বলতে পারে এবং ফ্যান্সরা বলতে পারে। তো সেটাও আমরা চাই। তো তোমরাও কমেন্টে জানিয়ে দাও মধুমিতা সরকার এবং ইয়াশ দাশগুপ্ত এদের ছুটি যখন আসবে, তোমরাও যারা তোমাদেরকে নিয়ে অনেক সমালোচনা করেছে, অনেক কথা বলেছে, তো সেটার উত্তর তোমরা দিয়ে দিবে এবং তোমরা সেসব কথা বলবে। শুধু সময় অপেক্ষা করো। আর মধুমিতা সরকার এবং ইয়াশ দাশগুপ্তর কাছ থেকে কি ধরনের মুভি চাও সেটা কমেন্টে জানিয়ে দাও। তো সবাইকে ছোট করে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যারা নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর তোমরা আমাদের চ্যানেলের পাশে থেকো এবং আমাদের রেগুলার ভিডিওগুলো দেখো। এবং ইয়াশ দাশগুপ্ত, মধুমিতা সরকার এবং টলিউড ইন্ডাস্ট্রির কোন মুভির আপডেট জানতে চাও, কোন মুভি রিলিজ জানতে চাও, তা কমেন্টে জানিয়ে দিও এবং তোমরা আমাদের সবগুলো ভিডিওগুলো দেখো। এতটুকুই বলবো।